ফাইনালি হোটেলে পৌঁছে গেছি। এই হোটেলটা নেওয়ার কারণ হলো, আজ থেকে 10 বছর আগে, সেই যখন 2014-এ অমিত হায়দ্রাবাদ আসে একা, বয়স কম, অনেক রেসপন্সিবিলিটি, অনেক চাপ, প্রেশার, চিন্তা সব কিছু নিয়ে এই হোটেলটাতেই ছিল। ওদের কোম্পানি এই হোটেলটাতেই রেখেছিল। তো ও বললো তাহলে এটাতে থাকবে। বললাম ঠিক আছে, ও পুরনো স্মৃতিচারণ করতে। আর ঠিক উল্টো দিকে যে পার্কটা দেখছো, এখানের ও যারা যখন পিজিতে থাকতো, এই পিজি থেকে এই দিকেই ও জগিং করতে আসতো, মর্নিং ওয়াক করতে আসতো। আমরা ফাইনালি হোটেলে ঢুকছি। এটা রিসেপশন এরিয়া, রাইট সাইডে হচ্ছে রেস্টুরেন্ট। আমাদের চেক ইন টাইম ছিল 12টা থেকে, কিন্তু আমরা 9টার মধ্যে চেক ইন করে নিয়েছি। আর্লি চেক ইন বলে একটা অপশান আছে, তাতে এক্সট্রা অ্যামাউন্ট একটা পে করতে হয়, করে আমরা চেক ইন করে নিয়েছি। আমাকে তাড়াতাড়ি রেডি হতে হবে, তো হয়ে আবার বেরোতে হবে, একটু সাইট সিন তো করতে হবে। রুমে ঢুকে ওর কাজ হচ্ছে সব জায়গাতে গেলেই ও লাইট জ্বালাবে, কোথায় কী আছে দেখবে, তো সেই কাজ করছে। এখানেও বলছিল ওরা যেই রুমটায় ছিল ওখানে এরকম একটাই রুম ছিল, এরকম দুটো রুম ছিল না। খালি একটা ফ্রিজ দিলে আমি খুব খুশি হব। মাইক্রোওয়েভও আছে আই বিলিভ। ওয়াও, ফ্রিজ ইজ অলসো দেয়ার। হাই সেন্সের ফ্রিজ আছে, মিষ্টিটা ঢুকিয়ে দাও। মাইক্রোওয়েভও আছে স্যামসাং। এটা হচ্ছে বেডরুম, যেখানে তুমি ঘুমাও যখন মনে হবে, ঘুম থেকে উঠে একটু কাজ করে নিতে পারবে। উল্টো দিকে একটা স্টাডি টেবিল রয়েছে। আমি সবার আগে হোটেলে ঢুকে একটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে বাথরুম। বাথরুম ঠিকঠাক না হলে আমার পুরো মুড চটকে থাকে। তো দেখলাম ঠিকঠাকই আছে। এই স্টাডি টেবিলটার কথাই বলছিলাম যে তুই কাজও করতে পারবি। আর একটা বড় মিরর খুঁজছিলাম, তো মিররটা ওই রুমটায় ছিল যেখানে সোফা আছে। এখানে ওকে বলছিলাম আমি যে তুই দেখ, এখানে ইস্ত্রি করে জামা কাপড় তারপর যেতে পারবি। অ্যান্ড এটা হচ্ছে ব্যালকানি। এখন এই ভিউ আছে, হয়তো আর কিছু বছর পর আসলে এখানেও কোনো হোটেল হয়ে যাবে বা পিজি হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে যাবে, কি জানি না।